সরকারের বিরোধিতা করার জন্য এখানে উপস্থিত হইনি। আমরা শুধুমাত্র সরকারের তার দাবি কার কাছে জানাবো? অবশ্যই একটি নির্বাচিত সরকারের কাছেই জানাবো, নিশ্চয়ই বিরোধী দলের কাছে দাবি জানাবো না, কারণ তার তো দেওয়ার ক্ষমতা নেই। দেওয়ার ক্ষমতা কার আছে? দাবি মেটানোর ক্ষমতা আছে শুধুমাত্র এটি নির্বাচিত সরকারের। তাই আমরা একটা নির্বাচিত সরকারের কাছেই আমাদের দাবি জানাচ্ছি। এই বর্তমানে যে সরকার আছে, দুর্ভাগ্যজনকভাবে তাদের কাছে বারবার নানা রকম পদ্ধতি অবলম্বন করেও তারা আমাদের দাবি দেওয়াকে মান্যতা দিতে চাইছে না। তারা মানছেন, টেবিলে যখন আলোচনা হচ্ছে বলছেন যে না, এত বৈষম্য মানা যায় না, নিজেরাই বলছেন। আজকে ভাবতে পারেন যে সারা ভারতবর্ষ জুড়ে যখন গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের মাত্র 2700 টাকা ডিফারেন্স, এই পশ্চিমবঙ্গে সেটা 9200 টাকা ডিফারেন্স। সবকিছুতেই বাংলা এগিয়ে যাচ্ছে, বৈষম্য বঞ্চনাতেও বাংলা এগিয়ে যাচ্ছে। আমাদের কোন ক্যাটাগরির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমরা আমাদের দাবিতে অনড়। দাবিটা কি? প্রতিটা স্তরের নির্দিষ্ট দায়িত্ব, তার কর্তব্য, তার কি ক্যাটাগরি, কি তার কোয়ালিফিকেশন, সেই অনুযায়ী তার বেতনক্রম নির্ধারিত হয়। সারা দেশ জুড়ে যে সেন্ট্রাল পে কমিশন বসে বা অন্যান্য রাজ্যগুলিতে যে পে কমিশন বসে, সেখানে তারা জানেন যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের কতটা গুরুত্ব। শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী জুড়ে যে শিক্ষা পরিকাঠামো ব্যবহার করা হয়, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয় প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষাকে। কারণ এই দুটো শিক্ষা হচ্ছে গাছের মূল এবং গাছের কাণ্ড। মূল আর কাণ্ড যদি ঠিক না থাকে, তাহলে শিক্ষা কি হবে? কেন্দ্রীয় বেতনক্রম আমাদের চাই না, কিন্তু সেখানে যে সাজুজ্য রাখা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্তরের মধ্যে, সেই সাজুজ্যটা কিন্তু বজায় রাখা অত্যন্ত জরুরি। তা নাহলে আগামী দিনে কোয়ালিফাইড ছেলে মেয়ে পাওয়া যাবে না। মানুষ কাজ করতে গেলে মানুষের ইনসেন্টিভের প্রয়োজন হয়, সেই জন্যই বেতন দেওয়া, সেই জন্যই বেতনক্রম, সেই জন্যই পে স্কেল, সেই জন্যই পে কমিশন। আমাদের কোঠারি কমিশন থেকে আরম্ভ করে ন্যাশনাল এডুকেশন কমিশন 1986 বলুন বা এনপি 2020, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু টিচার্স কোয়ালিফিকেশন, রেসপন্সিবিলিটি, অ্যাট দ্য সেম টাইম তাদের রেমুনারেশনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু হতাশাজনক জায়গাটা এটাই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই রূপা 2009 সময় থেকেই তারা কিন্তু মুখ বধিরের ভূমিকা পালন করে চলেছেন। আর সেই জায়গাটাই তাদেরকে জাগানোর জন্য, তাদেরকে চোখ খোলার জন্য, তাদের কান খোলার জন্য কাজ করছে আমাদের বিজিটিএ। নিরলসভাবে আমরা 5 বছর লড়াই করেছি। আপনারা জানেন যে কোর্টের পরিষ্কার নির্দেশ, অবজারভেশন ছিল যে ইয়েস, দে আর ডিসক্রিমিনেটেড অ্যান্ড দেয়ার মাস্ট বি পে ব্যালেন্স, নট ইমব্যালেন্স। এটাই ছিল। কিন্তু সব জানার পরেও আমরা দেখতে পেলাম রূপা 2019-এ বৈষম্য কমার বদলে আরো 3 গুণ বৈষম্যটা বেড়ে গেল। এবং এমতো পরিস্থিতিতে অনেকে মন ভাবতে পারেন, হতাশা আসতে পারে, কতদিন লড়াই করব? ততদিনই লড়াই করব যতদিন দাবি না মিটবে। কি করবেন তো? 10টা লোক যদি এই দাবিটাকে নিয়ে এগিয়ে যেতে থাকে কোনো একটা দাবিকে, তাহলে একদিন না একদিন সেই দাবি মানতে সরকার বাধ্য হবে। আমরা হয়তো ডেট এন্ড টাইম দিয়ে বলতে পারবো না, কিন্তু আমাদের লাগাতার লড়াই, লেগে থাকা বাধ্য করবে সরকারকে। এই লেগে থেকেছি বলেই সরকার বাধ্য হয়েছে আমাদেরকে আপার প্রাইমারি থেকে মেনে নিতে। না, এরা আপার প্রাইমারি টিচার নয়, এরা মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত শিক্ষক। আপনারা দেখেছেন যে একটা সময় এসেছিল, সরকারের তরফ থেকে একটা মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছিল যে আমরা গ্র্যাজুয়েট টিচাররা সবাই আপার প্রাইমারি শিক্ষক। এবং এটা একবার করে দিতে পারলে আগামীতে তারা সরকারকে আর পেছনের দিকে তাকাতে হতো না। আমরা কিন্তু একমাত্র অর্গানাইজেশন যেটা আমরা আটকেছি।